আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। নিজে বাঁচো জাহান্নাম থেকে, পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। সন্তানগুলোকে দিন শেখাবো, সন্তানগুলোকে ইলম শেখাবো, সন্তানগুলোকে দ্বীনি শিক্ষা দেব, আদব শিখবে, আখলাক শিখবে। আমি ঢাবির ছাত্র ছিলাম, পড়াশোনা করেছি। ঢাবির চিত্র কোনোদিন এখন যেমন চিত্র হয়েছে এমন চিত্র কোনোদিন কল্পনাই করতে পারি নাই। কেন, কি জন্য হয়েছে? এর মূল কারণ হলো বহুদিন পর ঢাকা ইউনিভার্সিটিতে কিছু নেতৃত্ব এসেছে, নামাজে নেতৃত্ব। আলহামদুলিল্লাহ বলবেন না? জোরে বলি আলহামদুলিল্লাহ। দিন যেখানে থাকবে সেখানেই সুন্দর পরিবেশ তৈরি হয়ে যাবে। দিন যেখানে থাকবে না সেখানে নানা ষড়যন্ত্র সৃষ্টি হয়ে যাবে, বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হয়ে যাবে। আমাদের তো সবই ছিল, আমাদের সবই আছে। আমাদের কোনো মডেল খোঁজার দরকার নাই, আমাদের কোনো নেতার পিছনে নেতার আদর্শ মানার দরকার নেই। প্রচলিত নেতাকে আমরা মানব না, আমাদের নেতা সিলেকশন করে দিয়েছেন মহান রব্বুল আলামিন। আল্লাহ বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। জোরে বলুন আল্লাহু আকবার, আরো জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, তোমাদের জন্য উত্তম আদর্শের বাস্তব নমুনা একজন ব্যক্তি, তিনি হচ্ছেন রাসূল। জাতীয়তাবাদের দিকে যে লাভ নাই, সেকুলারের দিকে যে লাভ নাই, কমিউনিজমের দিকে যে লাভ নাই। মানব রচিত যত নেতৃত্ব আছে সমস্ত নেতৃত্বের মুখে আমরা থুতু মারি, জুতা মারি। আস্তে কোন কেন, আস্তে কোন কেন? সব নেতৃত্ব ছেড়ে আমরা নবীর নেতৃত্ব ধরবো। জোরে বলি ইনশাআল্লাহ। আমাদের সবই তো আছে। লোকমানের মতো বাপ হও। কার মতো? বলেন বলেন বলেন। এই সূরা লোকমান আছে না? লোকমান কেন দিলেন সূরা লোকমান? লোকমানের মতো বাবা হও, যে বাবা সন্তানদেরকে 13টা নসিহত দিয়েছেন। সবগুলো সন্তানকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য লোকমানের মতো বাপ হও। দাউদের মতো পরিশ্রমী হও। লোহা পিটায়া দাউদ আলাইহিস সালাম তিনি অস্ত্র বানাতেন, কঠোর পরিশ্রমী ছিলেন। আহসানি তাকওয়িম, সবচেয়ে সুন্দর করে আকৃতি দিয়ে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন। আমরা বড় ধন্য, আমরা উম্মাতে ওয়াসাতান হতে পেরেছি। আমরা বড় ধন্য, আমরা শেষ নবীর উম্মত হতে পেরেছি। আমরা বড় ধন্য, সর্বশ্রেষ্ঠ কিতাব, সকল কিতাবের সত্যতা প্রমাণকারী কোরআনে কারীমকে আমরা আমাদের জীবন বিধান হিসেবে পেয়েছি আমার আল্লাহর পক্ষ থেকে। আর রহমান আল্লামাল কোরআন, যিনি দয়া করে বান্দাকে কোরআন শিক্ষা দিয়েছেন। এত বড় বহু গুণে গুণান্বিত করে আল্লাহ তাআলা আমাকে আপনাকে পৃথিবীতে পাঠিয়েছেন। এবং বড় ধন্য আমরা মুসলিম পরিবারে জন্মগ্রহণ করতে পেরেছি। কেউ তো আলহামদুলিল্লাহ বললেন না? সম্মানিত ভাইয়েরা, কিন্তু এই গুণগুলো, এই সম্মান মর্যাদাগুলো টিকে রাখার জন্যই আমাদের এখন কি কাজ করা দরকার, এটাই হচ্ছে আমাদের চ্যালেঞ্জ। আমাদেরকে কাজ করে সেই যোগ্যতাকে, সেই সম্মানকে, সেই মর্যাদাকে আমাদের টিকে রাখতে হবে। ঈমান তো আমরা এনেছি, আমরা মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছি, ঈমানটা সহজে পেয়েছি, কিন্তু ঈমানটাকে তো টিকে রাখতে হবে। ঈমান টিকে রাখাটাই বড় চ্যালেঞ্জ। আমার দেশে খুব সস্তায় ঈমান বিক্রি হয়ে যায়। একটা বিড়ির প্যাকেট পেলে পরে ঈমান বেচে শেষ করে। আসতে কোন কেন? আছে না নাই? আপনার সামনে দুজন মানুষ, একটা চেয়ার, এটা ক্ষমতার চেয়ার। দুজন মানুষ আছে এই চেয়ারে বসার জন্য আপনার সামনে দাঁড়িয়ে গেছে। আপনি ঈমানদার, আপনার এখানে অবশ্যই ঈমানের ভূমিকা অবশ্যই আছে না নাই বলেন তো? আচ্ছা, আপনাকে দেখতে হবে সৎ, যোগ্য, চরিত্রবান, আমানতদার এমন কোন ব্যক্তিটা আমার কাছে উত্তম মনে হয়। আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। এটাকে অনেকে ভাবেন কি জানেন, এগুলো ইসলামের কাজ না। কিন্তু না, আপনি একটা চোরকে দায়িত্ব দিলেন, সে চুরি করলো, সে চুরির গুনাহ কি আপনার আমলনামায় যাবে না? অবশ্যই যাবে।
তো এই জন্য আমরা আমাদের আমানতদারিতে, আমাদের ওয়াদা, এগুলোই তো ইমান। ইমান এনেছি, আমরা টিকে রাখবো। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, এটা মাদ্রাসার প্রোগ্রাম। এটা এখানে মা তৈরি হয়। কি তৈরি হয়? মা তৈরি হচ্ছে, আদর্শ মা তৈরি হচ্ছে। মমতাজ মার্কা না। আমার কথা কি বুঝতেছেন? মমতাজ মার্কা। হ্যাঁ, সাউন্ড পাচ্ছেন না? না, মাইক তো ভালো, আমি তো এখানে তো শব্দ ভালো পাচ্ছি। হয়তো ওই জায়গায় সাউন্ডটা ডেলিভারি, হয়তো স্থানটা হয়তো সেখানে পাচ্ছেন না। না, মাইকের সাউন্ড আমার কাছে ভালো। এই শ্রোতার কাছে ঠিক করে দেন তো একটু। মাইক তো ভালো, মাইক ম্যানও ভালো, নামাজ পড়ছে কিনা আল্লাহ জানে। আচ্ছা, ঠিকঠাক করে দেন। তো যেটা বলতে চাচ্ছিলাম, এখানে মা তৈরি হয়। কি মা? মমতাজ মার্কা মা না আদর্শ মা? এইগুলো করা যাবে না, এগুলো করা যাবে না। সাউন্ড তো আপনি দেখতেছেন না কেমন হয়ে যাচ্ছে। এখানে বক্স দেওয়া লাগতো। বক্স শোনা যাচ্ছে না? শুনতে পাচ্ছেন না আপনারা? শোনা যায় তো নাকি? বলি আলহামদুলিল্লাহ। এখানে সাউন্ডটাকে কন্ট্রোল করা কঠিন। সামনে ওয়াল আছে, ওরা একটু হিমশিম খাচ্ছে, চতুর্দিকে একটা ধাক্কা খাওয়ার সম্ভাবনা। ওরা খুব ম্যানেজমেন্ট খুব ভালো, ওরা ভালো, আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, একটু কান লাগান, মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন। তাহলে এই জায়গায় যে মাগুলো তৈরি হচ্ছে, সে মা হবে আদর্শ মা। আর আদর্শ মা তৈরি করার জন্য শর্তই হলো, কি লাগবে বলেন তো? আসতে বলবেন না, কি লাগবে? কোরআন লাগবে। 54 বছর ধরে এই দেশ শাসন করেছে কি পুরুষ বেশি না মহিলা বেশি? বলেন বলেন, পুরুষ বেশি না মহিলা বেশি? মহিলা। ওই মহিলাগুলো, মাগুলো যদি কোরআনওয়ালা হতো তাও হতো, কিন্তু এমন কোরআনওয়ালা, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, বুখারী শরীফের 40 পারা। আমরা এমন মা পাইছিলাম, দ্বীনের ন্যূনতম সেন্স তাদের মধ্যে ছিল না। যদি জানতো, জেনে বুঝে তারা বিরোধিতা করতো। যেরকম ফেরাউন জানতো, কিন্তু তাছাড়া সে কেমন কেমন করে বললো, ইউবাদদিলা দীনাকুম, মুসা দিনকে পরিবর্তন করে দিতে চায়। আবু জেহেলও দিন বুঝতো। বাতিলরা যে দিন বোঝে না তা না, বোঝে। কিন্তু আমার দেশের যেগুলো বাতিল, আর দিনও বোঝে না। কি ঠিক কিনা বলেন? আর দিনটাও বোঝে না। তা আমরা আমাদের সন্তানকে আগে দিন বুঝাবো, দিন শেখাবো। জোরে বলি ইনশাআল্লাহ। মূর্খ আর জ্ঞানী কখনো সমান হতে পারে না। এক মূর্খ আর জ্ঞানী পাশাপাশি বসে আছে। তো পাশাপাশি বসে মুখোমুখি, কিন্তু তাদের কোনো মুখ দিয়ে কথা বের হচ্ছে না, ইশারায় তারা বাহাস শুরু করছে। তো মূর্খ জ্ঞানের সামনে বসে আছে, জ্ঞানী মূর্খের সামনে বসে আছে। হঠাৎ করে জ্ঞানী তার একটা নখ উঁচা করেছেন, মূর্খ সঙ্গে সঙ্গে 2 নখ উঁচা করছে। মূর্খ তার সামনে 5 আঙ্গুল উঁচা করেছেন, মূর্খটা তার সামনে হাতের মুষ্টি পাকায় তার নাকের ডগায় নিয়ে গেছে। জ্ঞানী লোকটা তার ব্যাগ থেকে একটা ডিম বের করে সামনে রাখছে, মূর্খ লোকটা তার ব্যাগের থেকে একটা পেঁয়াজ বের করে সামনে রাখছে। এখন বলা হলো বাহাসের ফলাফল কি? জ্ঞানী বলে, আমি তো ভাবছিলাম লোকটা মনে হয় মূর্খ, কিন্তু সে তো মূর্খ না, সে আমার চেয়েও জ্ঞানী। কেন? আমি যখন 1 নখ উঁচু করে বললাম ইলাহা মাত্র এক, লা ইলাহা ইল্লাল্লাহ, সে 2 নখ উঁচু করে বুঝাইয়া দিল যে 2 ইলাহা হবে না, একজনই ইলাহা হবে। সে আমার উত্তরকে মজবুত করে দিয়েছে। আমি যখন 5 আঙ্গুল উঁচু করে বললাম বনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের বেনা হলো 5টা, সঙ্গে সঙ্গে সে একটা মুষ্টি পাকায় নাকের ডগায় এনে বলতেছে, বোঝাচ্ছে যে 5টার বেশি যে 6টা বলবে তার নাক ঘুষি মেরে সোজা করে দেওয়া হবে। যখন আমি তার সামনে একটা ডিম বের করে বুঝালাম যে পৃথিবী ডিমের মতো গোলাকার, তখন সে আমার উত্তরকে মজবুত করে দেবার জন্য সে ব্যাগ থেকে পেঁয়াজ বের করে বুঝাই দিল পৃথিবী শুধু ডিমের মতোই গোলাকার নয়, আল্লাহ তাআলা এই পৃথিবীকে পেঁয়াজের মতো করে স্তরে স্তরে 7টা আসমান জমিন সৃষ্টি করেছেন। এটা জ্ঞানীর ধারণা।
এখন মূর্খকে বলা হলো তুই কি বুঝলি খ। মূর্খ বলে সে যখন আমার সামনে একটা নখ উঁচা করলো, ভাবলাম সে আমার এক চোখ কানা করবে, এই জন্য আমি দুই নখ উঁচু করে বুঝাই দিলাম তোর দুই চোখে আমি কানা করব। যখন সে আমার সামনে হাতের 5টা আঙ্গুল, সে যখন আমার সামনে হাতের 5টা আঙ্গুল দেখালো, ভাবলাম সে আমাকে থাপ্পড় মারবে, আমি বললাম তোরে ঘুষি মেরে তোর নাকি সোজা করে দেব। যখন সে আমার সামনে একটা ডিম দেখালো, আমার কাছে মনে হলো, আমার কাছে অপমান বোধ হলো, সে আমাকে অপমান করছে। আমি আমার ব্যাগ থেকে পেঁয়াজ বের করে ওকে বুঝাই দিলাম তোর ওই ডিমটারে আমার পেঁয়াজ দিয়ে ভাইজে ভুজে খায় শেষ করে দেব। এখন বলেন তো এই মূর্খের ধারণা আর জ্ঞানীর ধারণা কি এক হতে পারে? আসতে এক হতে পারে? এই জন্য জ্ঞানী হলো শক্তি, নলেজ ইজ পাওয়ার। জ্ঞানী হলো আলো, আল ইলমু নূরুন, আল ইলমু নূরুন। এই জন্য এলেমটা হচ্ছে আলো। সেটা কিসের আলো বলেন? কিসের আলো বলেন? বলেন কিসের আলো? এলেম বলতে বোঝায় আন লাউহে মাহফুজ, আইন লাম মিম, আন লাউহে মাহফুজই হচ্ছে এলেম। লাউহে মাহফুজ থেকে আগত যে কিতাব সেটার জ্ঞান হচ্ছে আলো। যেরকম সুবহানাল্লাহ, সে আলোটা এখানে ছড়ানো হয়। আপনার সন্তান, আপনার মেয়ে চোখ বন্ধ করে মাদ্রাসায় দিয়ে দিবেন, আপনার ওই মেয়ের পেট থেকে আলোকিত যেটা আলো ছড়াবে এমন সন্তান পৃথিবীতে আসবে। আলহামদুলিল্লাহ বলেন। এজন্য আমি মাদ্রাসার মাহফিলে এই মঞ্চ থেকে প্রত্যেক গার্ডিয়ানকে, প্রত্যেক সচেতন বাপ মাকে আমি বলতে চাই, চোখ বন্ধ করে প্রাথমিক লেভেলটাকে, অর্থাৎ ক্লাস 5 লেভেলটা পর্যন্ত, অন্তত ক্লাস 5 পর্যন্ত কোনো বিষয়ে চিন্তা না করে চোখ বন্ধ করে মাদ্রাসায় দিয়ে দিবে। আমার কথা কি বুঝতেছেন? এরপরে সে ক্যাডেট পড়ুক, এরপরে সে মেডিকেল। যে আপনি একটু আসেন, আজকে অনুষ্ঠান আছে, কি ছেলে আপনার হাফেজ হয়েছে। আমি গেলাম, যাওয়ার পরে আমাকে বলল আপনার মূল্যায়নকে আপনি একটু বলুন। আমি বললাম আজকে যদি ওস্তাদ বৃন্দকে লক্ষ্য করে, আজকে যদি আপনারা আমাকে আমার হাতে যদি গোটা পৃথিবী তুলে দিতেন, যতটুকু না খুশি হতাম তার চাইতে বেশি খুশি হয়েছি আমার সন্তান হাফেজ কোরআন হতে পেরেছে। আল্লাহি, একটা হাফিজের সম্মান কত জানেন? আল্লাহ নিজেই হাফিজ, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আর বান্দাও হাফেজ। সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা। তোমরা আল্লাহর রঙে রঙিন হয়ে যাও। সেই হাফেজের সম্মান কত, মর্যাদা কত, পৃথিবীর কোন সার্টিফিকেট এর সঙ্গে পারবে না। পৃথিবীর কোন সার্টিফিকেট পারবে না এর সাথে। শুধু আমার দেশে হাফেজরা মানে শিক্ষার ভারসাম্য রক্ষা না করার জন্য তারা হয়তো উপরের দিকে উঠতে পারে না। এটাকে একটু সুন্দর করে একটু সাজানো গোছানো সিলেবাস করলে পরে দেখবেন ডিসি হবে, এসপি হবে, এমপি হবে, মন্ত্রী হবে, তার আগের লকব থাকবে হাফেজ অমক। ঠিক কিনা বলেন? আমরা এমন করে সাজাতে চাই দেশটাকে, আগামীর দেশ হবে কোরআন হাদিসের বাংলাদেশ। জোরে বলি ইনশাআল্লাহ। আগামীর দেশ হবে ইসলামের বাংলাদেশ। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। নিজে বাঁচো জাহান্নাম থেকে, পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। সন্তানগুলোকে দিন শেখাবো, সন্তানগুলোকে ইলম শেখাবো, সন্তানগুলোকে দ্বীনি শিক্ষা দেব, আদব শিখবে, আখলাক শিখবে। আমি ঢাবির ছাত্র ছিলাম, পড়াশোনা করেছি। ঢাবির চিত্র কোনোদিন এখন যেমন চিত্র হয়েছে এমন চিত্র কোনোদিন কল্পনাই করতে পারি নাই। কেন, কি জন্য হয়েছে? এর মূল কারণ হলো বহুদিন পর ঢাকা ইউনিভার্সিটিতে কিছু নেতৃত্ব এসেছে, নামাজে নেতৃত্ব। আলহামদুলিল্লাহ বলবেন না? জোরে বলি আলহামদুলিল্লাহ। দিন যেখানে থাকবে সেখানেই সুন্দর পরিবেশ তৈরি হয়ে যাবে। দিন যেখানে থাকবে না সেখানে নানা ষড়যন্ত্র সৃষ্টি হয়ে যাবে, বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হয়ে যাবে। আমাদের তো সবই ছিল, আমাদের সবই আছে। আমাদের কোনো মডেল খোঁজার দরকার নাই।
আমাদের কোনো নেতার পিছনে নেতার আদর্শ মানার দরকার নেই, প্রচলিত নেতাকে আমরা মানব না। আমাদের নেতা সিলেকশন করে দিয়েছেন মহান রব্বুল আলামিন। আল্লাহ বলছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির وذكر الله كثيرا জোরে বলুন আল্লাহু আকবার, আরো জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, তোমাদের জন্য উত্তম আদর্শের বাস্তব নমুনা একজন ব্যক্তি, তিনি হচ্ছেন রাসূল। জাতীয়তাবাদের দিকে যে লাভ নাই, সেকুলারের দিকে যে লাভ নাই, কমিউনিজমের দিকে যে লাভ নাই, মানব রচিত যত নেতৃত্ব আছে সমস্ত নেতৃত্বের মুখে আমরা থুতু মারি, জুতা মারি। আস্তে কোন কেন, আস্তে কোন কেন? সব নেতৃত্ব ছেড়ে আমরা নবীর নেতৃত্ব ধরবো। জোরে বলি ইনশাআল্লাহ। আমাদের সবই তো আছে। লোকমানের মতো বাপ হও। কার মতো? বলেন বলেন বলেন। এই সূরা লোকমান আছে না? লোকমান কেন দিলেন সূরা লোকমান? লোকমানের মতো বাবা হও, যে বাবা সন্তানদেরকে 13টা নসিহত দিয়েছেন, সবগুলো সন্তানকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য লোকমানের মতো বাপ হও। দাউদের মতো পরিশ্রমী হও। লোহা পিটায়া দাউদ আলাইহিস সালাম তিনি অস্ত্র বানাতেন, কঠোর পরিশ্রমী ছিলেন। মরিয়মের মতো ধৈর্যশীল হও। রহিমার মতো প্রতিভক্ত হও। আয়েশার মতো শিক্ষিত হও। খাদিজার মতো নবী ভক্ত হও। সুলাইমানের মতো নাইবান শাসক হও। মুসার মতো সাহসী দায়ী হও। মুসা দাওয়াত দিয়েছেন ফেরাউনকে, সাহস আছে না নাই বলেন? আছে। নূহের মতো ধৈর্যশীল দায়ী হও। ইউনুসের মতো বিপদে অধিক জাকির হও। অসুস্থকে নিয়ামত মনে করো। আদমের মতো পারিবারিক রক্ষণশীল হও। ইউসুফের মতো পবিত্র হও। জেলে যাবার প্রস্তুতি নিয়ে নাও। আসিয়ার মতো হকের পক্ষে অনড় হও। নিজকে কোরবানি করতে প্রস্তুত হয়ে যাও। আবু বকরের মতো দৃঢ়চেতা হও। ওমরের মতো সাহসী হও। ওসমানের মতো দানশীল হও। আলীর মতো লড়াকু বীর সৈনিক হয়ে যাও। কিচ্ছু লাগবে না, জান্নাত এমনি পেয়ে যাবা। আমাদের সবকিছু আছে না নাই? আমাদের সবকিছু আছে না নাই? সবই তো আছে আমাদের। আমাদের কোথায় যাও? আমাদের কি ধার করার দরকার আছে? আমাদের সবই তো ছিল আমাদের। কিসের কার্ল মার্কস, লেনিন, মাও সেতুং, ওই দিকে আমরা যাব না। আমরা পৃথিবীর মানব রচিত কোন আইনকে আমরা আর বিশ্বাস করব না। বহু দেখেছি 54 বছর, আর দেখতে চাই না। আগামীর সরকার আমরা দেখতে চাই নামাজের সরকার। আগামীর দেশ আমরা দেখতে চাই কোরআনের দেশ, ইসলামের দেশ। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। আমরা এত দোয়া করি, দোয়াগুলো যায় কোথায়? দোয়া তো কবুল হবে না। আপনি দুনিয়ার আইন মেনে দোয়া করবেন, আল্লাহ ঠেকা পড়ছে দোয়া কবুল করার। আছে না নাই? আছে। দুনিয়ার আইন মেনে আল্লাহর কাছে দোয়া করা মানে কি জানেন? মাথায় টুপি পরে লুঙ্গি না পড়া। আমার কথা কি বুঝতেছেন আপনারা? মানে দুনিয়ার আইনকে, দুনিয়ার মতবাদকে প্রতিষ্ঠা করার মানসিকতা নিয়ে চলে যে বান্দা আল্লাহর কাছে দোয়া করে, এটা হচ্ছে মাথায় টুপি আর পরনে কি নাই? লুঙ্গি নাই। আমাদের মূলটাকে ঠিক রাখতে হবে। মূল জায়গায় আমাদের ইসলামকে মজবুত করতে হবে, আমাদের ইমানকে মজবুত করতে হবে। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। জোরে বলি আমিন। আমাদের ইবাদত কবুল হয়ে যাবে, শর্ত আছে। ইবাদত এমনি কবুল হবে না। মুনাফিকি বাদ দিতে হবে। কি বাদ দিতে হবে? মুনাফিকি। শুধু বলে ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী, এমনি এক শব্দ বলে। আছে কিনা? আছে কিনা বলেন? আবার ওই দিক থেকে শোনা যায় আমরা শরিয়া আইন বিশ্বাস করি না। আবার বাউল সম্রাট আবুল ইসলাম নিয়ে, কোরআন নিয়ে কত বাজে কথা বলে। ওরা বলে আবুল সরকারে ঠিক আছে, ওদের ভাষা আলেমরা বোঝে না। আলেমরা আবুল সরকারের ভাষা বোঝে না। কিচ্ছু না। ন্যাংরা আম গাছের সঙ্গে বাইন্দা ন্যাংরা লাঠি দিয়ে পিটায় সোজা করলে সব ঠিক হয়ে যাবে। ঠিক কিনা? কোন আম গাছ? ন্যাংরা আম গাছের সাথে পিটায়া হাত পা ন্যাংরা করে দিতে হবে। বদমাইশ এগুলো। আমরা আগামীর পার্লামেন্টে এমন একটা আইন দেখতে চাই, আল্লাহকে, রাসূলকে, কোরআনকে, ইসলামকে, দ্বীনকে, সাহাবে কেরামকে, এই সমস্ত মহান ব্যক্তি আমাদের দ্বীন নিয়ে কোনো বাজে কথা বললে
জনতার সামনে এনে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে মারা হবে। এমন আইন চান কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। স্লোগান তো দেন না। সব সমস্যার সমাধান, আরে বলেন না ভাই, সব সমস্যার সমাধান যাদের ইমানে সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন নাই, ওদের ইমান আবার নতুন করে আনতে হবে। ঠিক কিনা বলেন? আমরা মুসলমান নামাজি হব, নামাজ পড়তে রাজি আছেন তো সবাই? কয় ওয়াক্ত নামাজ? আসতে বলবেন না, কয় ওয়াক্ত নামাজ? নামাজ না পড়ে অনেকে জান্নাত পেতে চায়। আল্লাহ তাআলা সর্বনিম্ন জান্নাত রেখে দিয়েছেন 10টা পৃথিবীর মতো একটা জান্নাত। জোরে করেন সুবহানাল্লাহ। এত বড় একটা জান্নাত বান্দা পেতে চায় কি আমল করে জানেন? বান্দা আমল করতে চায় হলো সপ্তাহে একদিন মসজিদে যায়, তাও একটা 29 মিনিটে, শুক্রবারে একটা 29 মিনিটে যায় বলে আল্লাহ তুমিও ছাড়ো না, আমিও পারি না। আল্লাহু আকবার। আপনি এই আমল করে আপনি এই জান্নাত পেতে চান? সাহাবে কেরামকে ঝুলায় মারা হয়েছে, জাকারিয়া আলাইহিস সালামকে করাত দিয়ে চিরে 2 টুকরো করা হয়েছে, তারাও জান্নাত পাবেন। আর আপনি সপ্তাহে একদিন সময় দিবেন একটা 29 মিনিটে, আর আপনি জান্নাত পাবেন? এত সস্তা জান্নাত নয়। জান্নাত পেতে হলে পরীক্ষায় ফেল না পাস করতে হবে। ঈমান আছে যার, পরীক্ষাও আছে তার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আহাসিবান নাস أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون। মানুষের ধারণা ঈমান এনেছি আর আমি তাকে এমনি এমনি ছেড়ে দেব না, অবশ্যই পরীক্ষা করা হবে। যেমন করে পরীক্ষা ইতিপূর্বে অনেকের করা হয়েছিল। আশাদ্দুন নাসি বালাউল আম্বিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল। এই পৃথিবীতে সবচাইতে বড় বালা মুসিবতের সম্মুখীন হয়েছেন হলো আম্বিয়া কেরাম। বালা মুসিবতের পিরামিড তারা অতিক্রম করেছেন। এত বালা মুসিবত এসেছে তাদের জীবনে, সমস্ত বালা মুসিবতকে তারা ডিঙ্গিয়ে সমস্ত কিছুকে তারা ওভারকাম করে আল্লাহর সাহায্য চেয়েছেন, সাহায্য করেছেন তিনি আমার কে? আল্লাহ সাহায্য করেছেন। আমরা ঈমানটাকে কি ঠিক রাখবো, ইবাদত কবুলের জন্য উপযুক্ত হয়ে যাব, মুনাফিকি বাদ দেব। জোরে বলেন ইনশাআল্লাহ। মুনাফিকি হলো ইবাদত কবুলের সবচেয়ে বড় অন্তরায়। ইবাদত কবুলের 10টা অন্তরায় আছে। 1 নম্বর হলো মুনাফিকি, অর্থাৎ মুখে এক অন্তরে আরেক। এরকম লোক আছে না নাই বলেন তো? মনে হয় এই চৌমাসের এলাকার এই দিকে লোক এরকম না, মুখে একরকম অন্তর আরেক রকম, এরকম লোক পাওয়া যায়? এগুলো আছে আছে। সামনে পেলে বলে ভাই আপনার মতো লোকই হয় না, আবার একটু আড়াল হলেই বলে হারামজাদা। এরকম আছে না নাই বলেন তো? এগুলোর পরিচয় কি বলেন তো? মুনাফিক। কথা বললে মিথ্যা কথা বলে, ওয়াদা ভঙ্গ করে, বাজে কথা বলে, মুখ থেকে বেফাস কথা বলে, ব্যক্তিত্বহীন মানুষ। এগুলো হচ্ছে মুনাফিকের লক্ষণ। কিসের লক্ষণ বলেন তো? মুনাফিকের লক্ষণ। তাদের দোয়া কবুল হবে না। নাম্বার 2, নামাজ অলসতা যারা দেখাবে তাদের দোয়া কবুল হবে না। ফাওয়াইলুল লিল মুসাল্লিন। আল্লাহ তাদের ওই সমস্ত মুসল্লিদের ধ্বংস চেয়েছেন যারা অলসতা করে নামাজ পড়বে, লোক দেখানো নামাজ পড়বে। সামনে নির্বাচন আসতেছে, দেখবেন লোক দেখানো কিছু ইলেকট্রনিক মুসল্লি আসবে, পাঞ্জাবি পড়বে, খদ্দরের মসমসা লুঙ্গি পড়বে, মাথার টুপি একখান সুন্দর লাগাবে, খোসা খোসা দাড়ি আনবে, ঘাড়ে একখান রুমাল দেবে, মাঝে মাঝে জায়নামাজ নিয়ে যাবে, আসরের নামাজ একদিনে 5 বার পড়বে। এরকম সিজনাল কিছু ইলেকট্রনিক মুসল্লি আছে না নাই? ওটা হচ্ছে ইলেকট্রনিক মুসল্লি। কি মুসল্লি? ইলেকশনের মুসল্লি। আল্লাহ পাক তাদের দোয়া কবুল করবেন না। নাম্বার 3 হলো আল্লাহ নবীর চরম অবাধ্যতা যারা করবে তাদের কোনো দোয়া কবুল হবে না, ইবাদত কবুল হবে না। ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু ইউদখিলহু নারান খালিদান ফিহা ওয়া লাহু আযাবুম মুহিন। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আনুগত্য কাকে বলে? একজন সাহাবীর কথা বলি, শেষ করে দেব আমি। সেই সাহাবীর নাম হলো আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। টকবগে যুবক, নতুন পরিবার, সন্তানাদিও আছে, বউ পরিবার সব মক্কায়। যখন শুনতে পেলেন রাতে রাতে আমার নবী হিজরত করে মদিনায় চলে গেছেন, আব্দুর রহমান শুনতে পেলেন। উনি ছিলেন মিলিয়নার সাহাবী,
মিলিয়ন টাকার মালিক ছিলেন, বড় একজন ব্যবসায়ী ছিলেন, এক্সপোর্টার ইম্পোর্টার ছিলেন মক্কার। আশারে মুবাশশিরের একজন সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ ঘুম থেকে উঠেই যখন দেখলেন রাসূল নাই, ব্যবসা ছেড়ে দিলেন, বউ বাচ্চা সব রেখে খালি হাতে মদিনা চলে গেলেন। মদিনা যাওয়ার পর রাসূলের সঙ্গে মিলিত হলেন। আমার নবীজির মদিনা যেতে মোটামুটি ৮-১০ দিন সময় লেগেছিল। মদিনায় যাওয়ার পর আবার রাসূল সবার আগে দেখতে পান আব্দুর রহমান সামনে বসে আছে এতিমের মতো। রাসূল বলেন, আব্দুর রহমান, এত কষ্ট করে আসছো তুমি, সব থুয়ে আসছো, তোমার কি আফসোস হয় না? উনি বলছেন, হুজুর সব ছাড়লেও আমি আপনাকে ছাড়তে পারবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ব্যবসা চলে গেছে, বউ বাচ্চা চলে গেছে, আপনাকে পেয়েছি আমি খুব খুশি আমি। রাসূল বলছেন, আব্দুল্লাহ তোমার বাড়ি, আব্দুর রহমান তোমার বাড়িতে আবু জেহেল দখল করে নিয়েছে। আব্দুর রহমান মুস্কি হাসে মেরে বলছে, ইয়া রাসূলুল্লাহি, আবু জেহেল দখল করেছে আমার বাড়ি, আর আমি দখল করতে চাই জান্নাতের বাড়ি। যেরকম সুবহানাল্লাহ। খুব খুশি হচ্ছেন রাসূল। এবার বলছেন, আব্দুর রহমান দিকে কি করা যায় তোমার জন্য? এক আনসার সাহাবীকে ডাক দিয়ে বলছেন, আনসার সাহাবী এদিকে আসো, আমার অত্যন্ত কাছের সাহাবী আব্দুর রহমান, এর জন্য কিছু করতে পারো নাকি দেখো তো। যখন বলা হলো, সঙ্গে সঙ্গে সাহাবী, আনসার কাকে বলে সাহায্য করে এমন ব্যক্তিকে আনসার বলা হয়, এতটাই খুশি হলেন, ঘোড়ার পিঠে উঠায় নিয়ে তাকে নিয়ে চললেন। দুটো খেজুর বাগান দেখালেন, সবচেয়ে বড় দুটো খেজুর বাগান দেখায় বলছেন, ভাই আল্লাহ পাক আমাকে দুটো খেজুর বাগান দিয়েছেন, আপনার যেটা পছন্দ হয় সেই বাগানটা আমি এই মুহূর্তে আপনার নামে দলিল করে দেব। আব্দুর রহমানের কথা শুনে, আনসার সাহাবীর কথা শুনে এই সাহাবী বলছেন, ও আমার আনসার ভাই, তুমি আর কি দিতে চাও বলো। এবার বলছে, এই মদিনার কোন মেয়ের বাবা তার মেয়েকে তোমার সঙ্গে বিয়ে দেবে না, কারণ তোমার ঘর নাই, বাড়ি নাই, টাকা নাই, পয়সা নাই, কিন্তু তুমি তো যুবক মানুষ, বিয়ের প্রয়োজন আছে। অতএব আমার দুইটা বউ আল্লাহ পাক আমাকে দান করেছেন, যে কোনো একটা বউ তালাক দেব, আমার বউকে তুমি তোমার বউ বানায় নিবা। কি আন্তরিকতা, কি মোহাব্বত তাদের মাঝে ছিল। মুহাজির আনসার কি পরিমাণ মোহাব্বত তাদের মাঝে ছিল। আমার নবীজির এই প্রিয় সাহাবী বলছেন, ভাই আনসার, তোমার জন্য বউ তালাকও লাগবে না, আমাকে আমার জন্য খেজুর বাগান আমাকে দলিল করে লিখে দিতে হবে না, আমি খুব খুশি হয়েছি। দেখো তো একটা বাজার দেখায় দাও, আমি ছোট্ট একটা ব্যবসা করতে চাই। বাজার দেখায় দেওয়া হলো। বাজারে ছোট্ট ব্যবসা করে করে কয়েক রতি সোনা কামাই করলেন, ছোট্ট ব্যবসা শুরু করলেন। বিয়ের প্রয়োজন হলো, যৌবন আছে যার, বিয়ের দরকার আছে না নাই বলেন? আস্তে কনকর আছে না নাই? ঈমান রক্ষার জন্য কি দরকার? বিয়ে না জেনা? বলেন বিয়ে না জেনা? সমাজে কোনটা চালু করা দরকার? আর আজকের সমাজে কি চালু করতে চায় ওরা? জেনা চালু করতে চায়। অশ্লীল নাটক, সিনেমার মূল উদ্দেশ্যই হচ্ছে জেনা, ব্যভিচার বাড়ায় দেওয়া, বেশ্যাবৃত্তির লাইসেন্স বাড়ায় দেওয়া, মানে জেনার সমাজ গড়ে তোলা। আমরা ওই সমস্ত লাইসেন্স আর দেখতে চাই না বাংলার জমিনে। আমার দেশ মুসলিম দেশ, যে দেশে মদের আইন পাশ হয়, সুদের আইন পাশ হয়, জেনার আইন পাশ হয়। যেরকম নাউজুবিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, সেই সাহাবী করলেন কি, মেয়ে দেখতে গেলেন, মেয়ে পছন্দ হলো, বিয়ে শাদী করলেন। বিয়ে শাদী করে বউটাকে রানী বানায় বাড়িতে নিয়ে আসলেন। মোহরনা দিয়েছেন কয়েক রতি সোনা। ৩-৪ দিন পর আমার নবীর কাছে গেছেন, নতুন পাঞ্জাবি, নতুন পোশাক আর সুঘ্রাণ পরে রাসূলের সামনে দাঁড়াইছেন। আমার নবীজি মাথা থেকে পা পর্যন্ত দেখতেছেন আর বলছেন, আব্দুর রহমান, তোমার চেহারার মধ্যে কেমন যেন একটা রূপ লাবণ্য দেখতে পাচ্ছি, মনে হয় তুমি কিছু ঘটাইছো, তুমি কিছু করছো নাকি? এবার তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, বিয়ে করছি, তুমি আমারে দাওয়াত দিলে না হুজুর, মনে ছিল না। কি কথা কি বুঝতেছেন? নবীর মোহাব্বতে মক্কার ব্যবসা বাণিজ্য, বউ বাচ্চা সব থুইয়া চলে আসছে মদিনায়। এই সাহাবী আবার বিয়ে করতে গিয়ে ভুলে গেছে। বিয়ের সময় কিন্তু অনেক সময় ভুলেও যায়, বলে যায় না, অনেক সময় হয় না, অনেক কাছের জন, অনেক খুব পরিচিত জন কিন্তু বাদ পড়ে যায়। দেখতে গেছে, পছন্দ হয়ে গেছে, ইজাব কবুল হয়ে গেছে, বিয়ে শাদী হয়ে গেছে। আমার নবীজিও এটাকে খুব ডিপলি মাথায় নিলেন না, কারণ এটা তো বিয়ে জরুরি জিনিস ঈমান রক্ষার জন্য। ঠিক আছে আব্দুর রহমান, তুমি বিয়ে করেছো, আমি খুব খুশি হলাম, কিন্তু টাকা পাইলা কোথায়? তুমি তো ফকির, এখন টাকা কই পাইছো? হুজুর, আপনি একটা আনসার সাহাবীকে দায়িত্ব দিয়েছিলেন, ব্যবসা করেছি, কয়েক রতি সোনা কামাই হয়েছে, ওই মোহরনার টাকা দিয়ে পরিশোধ করে বউটাকে রানী বানায় বাড়িতে নিয়ে আসছি। যেরকম সুবহানাল্লাহ। আমার রাসূল দুটো হাত উঁচু করে বলছেন, আল্লাহ আমার আব্দুর রহমানের পরিবারে এবং ব্যবসায় দুটোতে বরকতে ভরপুর করে দাও। এত বরকত হলো যে আব্দুর রহমানের সন্তান পৃথিবীতে রেখে গেছেন 13 জন। এবং তাবুক অভিযানের সময় আব্দুর রহমান ইবনে আউফ তিনি একাই দিয়েছেন 3 বস্তা সোনা। যেরকম সুবহানাল্লাহ।
এবং আব্দুর রহমান ইবনে আউফ মক্কায় যেমন ধনী ছিলেন, মদিনায় এসেও তিনি মিলিয়নার বিলিয়নার সাহাবীতে রূপ নিয়েছেন, নবীর দোয়ার ফসল। আল্লাহু আকবার বলেন। তাহলে যদি কেউ ইমানটা লালন করেও থাকে, তার সম্পদেরও বরকত কে দিবেন? আসতে কমেন, সম্পদের বরকত কে দিবেন? ইসলামের ফলাফল কি অসচ্ছল না সচ্ছল? ইসলামের ফলাফল কি অসচ্ছলতা না সচ্ছলতা? ইসলামের ফলাফল কি দারিদ্রতা না সমৃদ্ধতা? অবশ্যই সমৃদ্ধতা। এটা আমাদের উন্নতি হবে ইসলামকে মেনে চললে। এই দেশ যদি ইসলাম দিয়ে চলে, আগামীর 10 বছরও যদি ইসলামকে, যদি এই দেশ পরিচালনার জন্য যদি ইসলামকে আপনারা নির্বাচিত করেন, ইসলামকে চুজ করেন, আগামীর 10 বছরে বাংলাদেশ 54 বছরে যাই গিয়েছিল, 10 বছরে তার চাইতে ডাবল এগিয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক জাতিকে বোঝার তৌফিক দান করুন, জাতিকে কোরআনওয়ালা বানান, জাতিকে দ্বীনওয়ালা বানান, জাতিকে দ্বীন বোঝার তৌফিক দিয়ে দেন। সম্মানিত ভাইয়েরা, আমি আশাবাদ কামনা করছি। আমি খুব বিনয়ের সঙ্গে আমি দুঃখ প্রকাশ করছি। মাগরিবের পর আমার আলোচনা যদিও ছিল, আমি 7টার কথা বলেছিলাম, নামাজ মাঝখান দিয়ে বেশ কিছু সময় চলে গেছে। আমি যদি আর কিছুক্ষণ সময় যদি বাড়িয়ে দেই, একটা পাখি তো আকাশে ওড়ে, এক ডানায় না দুই ডানায়? দুটা ডানা। আমার আজকে দুটা ডানা, এখানে একটা ডানা, আর এটা সিরাজগঞ্জ আরেকটা ডানা। সেখানে আমার 9টা আমার আলোচনা হওয়ার কথা ছিল, সেখানে আমার দেরি হয়ে যাবে, সেখানে অলরেডি 8:10 বেজে গেছে। তো আমি এবছর ওয়াদা দিয়ে যাচ্ছি, বলে যাচ্ছি, আজকে এবছর মাগরিবের পর অল্প সময়ের জন্য আমি কথা বললাম। আগামীতে আমি একটা ফুল টাইম রাত 10টায় যে মাহফিলটা মূল শুরু হয়, সেই মাহফিলটাতে আমি আসার চেষ্টা করব। জোরে বলি ইনশাআল্লাহ। তো জোরে বলি ইনশাআল্লাহ। আমি আশাবাদ কামনা করছি, সবার কাছে আমি দোয়া চাচ্ছি। মাহমুদুল হাসান বাবু এখানে বসবে, একটু আদায়ের জন্য কথা বলবে ইনশাআল্লাহ। আমি সবার কাছে দোয়া চেয়ে আমি এখানে শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। একটু ব্যাগ যাবে, আমরা সবাই ব্যাগে কম বেশি দেবো। আর মাহমুদুল হাসান, আমি মাহমুদুল হাসান